বন্ধুরা চলে এসেছি হাটশরীপুর বাজারে। উদ্দেশ্য লটপটি, কিন্তু হাটশরীপুর বাজারে আপনি যখনই আসবেন দুইটি জায়গা আপনি কখনো মিস করবেন না। খেতে আসবেন উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু আপনি দুইটি জায়গাতে অবশ্যই ঘুরে যাবেন। প্রথমে বাজারে ঢুকতে আপনি পাবেন রেজন শাহর মাজার। মামুন নদিয়ার কথা তো শুনেছেন, হাটশরীপুরের বিখ্যাত শিল্পী। শুধু হাটশরীপুর বলা ভুল হবে, বাংলাদেশের সব জায়গায় মামুন নদিয়ার ভক্ত আছে। মামুন নদিয়া হলো রেজন শাহের ভক্ত, রেজন শাহ লালন শাহের ভক্ত। তার মাজারটি পাবেন আপনি হাটশরীপুর বাজারে ঢুকতেই। তাহলে লটপটি খেতে যাওয়ার আগে এক পাক মনের ঘুরে যায়। হলো না এ জীবনে হলো না সাধু। লটপটির গন্তব্য এখান থেকে মাত্র কিছু দূরে, কিন্তু সেই লটপটি খেতে হাটশরীপুর বাজারে যেতে আরও একটি দর্শনীয় স্থান এই জায়গায় চলে আসে, সেটা হলো কবি আজিজুর রহমানের বাসভবন। এখানে এই বাড়িতেই ছিলেন কবি আজিজুর রহমান, তার সমস্ত লেখালেখি সব এই বাসভবন থেকেই। শহর থেকে যখনই আসবেন খেতে যাওয়ার আগে একটুকু ঘুরে যেন কবি আজিজুর রহমানের বাসভবন থেকে। আসুন তাহলে যাওয়া যাক। লটপটি শশা আছে সাথে, লটপটির ভিতরে এটা ছোলা আছে, ছোলা তারপরে এটা একটু ফ্যাকসা খাই দেখি আগে টেস্টটা কেমন, তারপরে আগে টেস্টটা দেখি। নিঃসন্দেহে এটা অসাধারণ খাবার। আগে খেতে থাকি পরে কথা বলি। এই অসাধারণ খাবারের জন্য সবাই দূর দূরান্ত থেকে শুধুমাত্র চলে আসে হাটশরীপুরে। আগে যোগাযোগ ব্যবস্থাটা একটু খারাপ ছিল গড়াই নদীর কারণে। গড়াই নদীতে তখন ব্রিজ ছিল না। গড়াই নদীতে সংযোগ সেতু, শেখ রাসেল সেতু নির্মাণ হওয়ার পর থেকে লটপটি খাওয়ার উদ্দেশ্যে চলে আসে অসাধারণ লটপটি। বন্ধুরা খেতে খেতে কথা বলা যায় হরিপুরের একজন স্থানীয়র সাথে। শুনবো লটপটির গল্প, তারা কেমন খায়, তাদের এখানকার লোকজন কেমন, এখানে বেশি খায় না বাইরের থেকেই বেশি সবাই আসে। তাহলে তার সাথে কথা বলে দেখি। ভাইয়া তোমার নাম? আমার নাম সাইদ মাহমুদ। সাইদ মাহমুদ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাটশরীপুর ইউনিয়নের শালদা গ্রামে। শালদা গ্রামে তার বাড়ি। তাহলে এটা তো হাটশরীপুর বাজার। এখানে লটপটি খেতে এখানকার লোকজন কেমন খায় আর শহর থেকে কতজন আসে আনুমানিক? আমার জানার মতে হরিপুরের মানুষ খায়, যেদিন ছুটি পায় সেদিনে লটপটি খাত চলে আসে। শুক্রবার বিশেষ দিন হরিপুর যারা বেড়াতে আসে তারা আগে উদ্দেশ্য থাকে যে আগে লটপটি খাবো, লটপটি খেয়ে তারপরে হরিপুরের বাজারটা ঘুরবো। তো এখানকার এত স্পেশাল লটপটি যারা খাবে তারাই বুঝতে পারবে, না খাইলে বুঝতে পারবে না যে হরিপুরের লটপটিটা কীরকম স্বাদের লটপটি। না আসলেই স্বাদটা কিন্তু অসাধারণ। এই কারণেই দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমাদের অনেক ভিডিওতে রিকোয়েস্ট আসছিল যে ভাইয়া আপনারা হরিপুরে যান, হরিপুরে যে হরিপুরের লটপটি খান। খেয়ে কিন্তু দেখা যাচ্ছে লটপটি কিসের লটপটি, গরুর লটপটি। আমার কাছে তো অনেক স্বাদের, কিন্তু আপনি তো খাচ্ছেন, আপনি তো বুঝতে পারছেন কীরকম স্বাদ। আপনি একটু বলেন যে এই লটপটিটা খাই কীরকম আপনি স্বাদ পাচ্ছেন। অবশ্যই বন্ধুরা অসাধারণ স্বাদ। এক কথায় আপনারাও আসেন, আসা তো খুবই সহজ। আপনারা থানামোড় থেকে অটোতে উঠবেন হাটশরীপুর বলে, হাটশরীপুর বললে আপনাকে আপনি যে অটোতে যদি বলবেন যে হরিপুরের লটপটি খাবো, তাহলে অবশ্যই আপনাকে অটোতে একদম এসে লটপটির দোকানের সামনে আপনাকে নামাই দেবে। অটোতে আপনার থানামোড় থেকে আসতে মাত্র খরচ হবে মাত্র 10 টাকা, এবং আসতে আসতে তো আপনি পেয়ে যাচ্ছেন মামুন নদিয়ার মাজার, তারপরে পাচ্ছেন কবি আজিজুর রহমানের বাসভবন। দুইটা একসাথে দেখার পরে আপনি চলে আসতে পারেন এই লটপটি খেতে। এখন আমি কথা বলবো মিন্টু মামার সাথে। মামা যেহেতু লটপটিতে খুবই ব্যস্ত, তার গ্রাহক বাইরে প্রচুর গ্রাহক আছে যারা বাইরে দাঁড়িয়ে আছে, তাও তার ব্যস্ততার মাঝে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ ভাই। লোকজন ঠেকাতে পারেন না? আপনি
প্রতিদিন আনুমানিক কত জনের জন্য আপনি এই লটপটিটা তৈরি করেন? ওই প্রত্যেকদিন নিয়মিত 5-700 টাকা 5-7 শুক্রবার দিন প্রায় 1500 লোক 1200-1500 হ্যাঁ 1500 লোকের জন্য সেটি লটপটি তৈরি করেন ছুটির দিনে, তাহলে কি পরিমাণ? অধিকাংশ সবাই কি হরিপুরের না বাইরে থেকেও আসে? হরিপুরে 10% আর 90% বাইরের। আপনাদের ব্রিজ হওয়ার পর থেকে কি আরো ভিড়টা আরো বেশি? হ্যাঁ ব্রিজের পর থেকে চাপ বেশি। আচ্ছা, লটপটির ভিতরে কি কি আপনি একটু বলবেন? ফ্যাকসা আছে, পিলি আছে, মাথার মাংস আছে, নেহারি হাড্ডি আছে, এইগুলা 5-7 রকম জিনিস। 5-7 রকম জিনিস। এটা বানান কিভাবে? এগুলা বানাই সব মশলা দিয়ে যেভাবে বাইরে রান্না করি খাই এভাবে সুন্দর পরিষ্কার করি ভালো করি বানাই। আল্লাহর রহমতে রান্না ভালো, খাওয়া মানুষ ভালো। বন্ধুরা, কুষ্টিয়া স্ট্রিট ফুডে এত সময় অতিবাহিত করছিলাম কুষ্টিয়া হাটশরীপুরে খাচ্ছিলাম লটপটি। পরবর্তী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো না কোনো স্ট্রিট ফুডের দোকানে। এত সময় আমাদের সাথে অতিবাহিত করার জন্য ধন্যবাদ সবাই।